কোনো ভাবনা নাই, যেহেতু আসবে হয়তো সাজাইতে প্ল্যাটফর্মটা এমন ভাবে মজবুত করতেছে, বিগত দিনে একটা হোঁচট খাইছে, শত্রুর মোকাবিলা করা লাগছে, বিধায় একটু সময় লাগতেছে। সোবান স্যারের কথা বোঝা গেল এবং মুজিবুর রহমান স্যার যেভাবে ব্যাখ্যা দিল যে আমাদের ইন্টারনেট কেনা লাগে, ওয়াইফাই সংযোগ দেওয়া লাগে, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। এমনও কিছু আসতে পারে যে কিছুই প্রয়োজন নেই মোবাইলের ভিতরে, আবার এর চাইতেও ভালো কিছু আসতে পারে। যাই হোক, ধন্যবাদ স্যারের যে কিছুটা হলো অনুভব মানুষের কাছে বলতে পারছেন। এবং এইটাই সত্য যে আধুনিকেই, নতুনত্বই আমরা ধৈর্য এবং টেকনোলজির উপরে নতুন মানুষের কাছে যাতে নতুন কিছু আবির্ভাব ঘটবে পৃথিবী সৃষ্টি হইতে এই পর্যন্ত যা কিছুই দেখলাম, আগের কিছুই নেই, সবই নতুন। যেহেতু আল্লাহ পাক আবার যে নতুন ঘোষণা দিছে আসমা ফারেজ স্যারে, সেটা 100% ইনশাল্লাহ সত্য। যেহেতু আল্লাহ পাকই বলছে সবকিছু কিয়ামত পর্যন্ত পরিবর্তন মানুষ করবে, মানুষের মাধ্যমে পরিবর্তন করতে করতে কিয়ামত ঘটবে। তাই আল্লাহ একটা জিনিস পছন্দ করে, এবং একটা জিনিস মুসা আলাহিসাল্লাম সালাম যখন বলছিল, হে আল্লাহ, আমি তো তোমার খুব বিরক্ত করে ফেলেছি, বারবার তোমার কাছে চাই আর পাই, চাই আর পাই, আসলে আজকে এসি ভিন্ন ধরনের কিছু বলতে, তুমি যদি রাগ না হও এলে বলবো। তখন বললো যে মুসা, তা বলো, আমি রাগ হব না। তা মুসা আলাহিসাল্লাম সালাম বললো যে হে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতো, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে হে মুসা, আমি চাইতাম সুস্বাস্থ্য। তাহলে বোঝা গেল আমাদের যত ধন সম্পত্তি, টেকনোলজি, এআই, আর্টিফিশিয়ালি যা কিছুই বলি, বিশ্ব ব্রহ্মাণ্ডে অত্যন্ত, এখন আমরা যেমন বলছেন কথা বলতেছি, আমাদেরকে দেখা যাচ্ছে প্রতিচ্ছবির মাধ্যমে, যা কিছুই আরো অনেক কিছু আসবে। মেন কথা হলো আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই যে হে আল্লাহ, মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ হলো সশরীর, সুন্দর মস্তিষ্ক, সজ্ঞান, সুস্থতা, মন মানসিকতা নিয়ে যাতে এত আগ্রহ করার পরও নতুন কিছু আসবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। যার যার অবস্থানে থেকে জানি যদি নিজে উপভোগ করতে না পারে, তাহলে বিশাল বাড়ি, বিশাল গাড়ি, অট্টালিকা, নতুন টেকনোলজি, নতুন 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 যাই হোক, নিজেই যদি নতুন ব্যবহার করা না যায়, সেটা কিন্তু অনেক দুঃখ বেদনা, মানে ভারাক্রান্ত মনে কিন্তু মানুষ থাকতে হয়। আমি দোয়া করি যারা আজকে 7-8 বছর যাবৎ অধীর আগ্রহে একটি কোম্পানির সাথে আঠার মতন লেগে আছে, এবং কোম্পানিটাকে উজ্জীবিত রাখার জন্য মোবাইল স্যারের নির্দেশনা মোতাবেক সোবাহান স্যারে একটি প্ল্যাটফর্ম তৈরি করছে, মিটিং রুম। আজকে আমাদের অভিভাবক হিসাবে দুইজন মুরব্বী, সিরাজুল ইসলাম স্যার, মুজিবুর রহমান স্যার, আমাদের সেই নতুন কিছু উপভোগ করার জন্য যাতে কেউ বিচলিত না হয়, কেউ যাতে অধৈর্য হয়ে না যায়, ভালো যাতে সবাই ভোগ করতে পারে, সেই জন্য নিরলস ভাবে যে আপনারা কাজ করতেছেন, আপনাদেরকে আল্লাহ সুস্বাস্থ্য এবং আপনাদের পরিবার পরিজনকে নিয়ে যাতে আপনিও আমাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে নতুন কিছু আবির্ভাব ঘটলে সবার মাঝে আপনাদের নিয়েই যেন আমরা চলতে পারি। এবং আপনাদের সবার কাছে আমিও দোয়া চাই, আমিও গুনাহগার, আমিও যাতে নতুন কিছু জীবনে সবকিছু নিজে যদি উপভোগ সশরীরে ভোগ করতে পারি, আনন্দ করতে পারি, উল্লাস করতে পারি, মানুষের দান, দক্ষিণা,
হজ, তোয়াব, তারপরে জাকাত, ফেতরা, এইটাই তো মানুষের জীবনে করতে চায়, বড় হইতে চায়। এই ব্যক্তির ইতিহাসে যারা আছে, ফাউন্ডারশিপ যারা নিছে, আসলে তো এই বড় হবে, বড় দেখবে, বড় করবে, এই উদ্দেশ্যেই অদ্যবধি আমরা আছি। যাক, শেষ পর্যন্ত যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এসমা স্যারের মাধ্যমে নতুন প্ল্যাটফর্মে আবার নতুন উদ্যমে নতুন করে আবার উজ্জীবিত করছে, সে আমরা ওদের আগ্রহে আছি, আগামী দিনেও থাকবো। এবং আপনাদের নির্দেশনা মোতাবেক আমাদের স্ব অবস্থানে থেকে নিরলস ভাবে এই কোম্পানির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার উদ্দেশ্যে কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।